আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে টেন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই সরাসরি আয়োজনে আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে জানতে প্রশ্ন করতে পারবেন। ইনশাল্লাহ আমরা কোরআন সুন্নাহর আলোকে তার জবাব শুনব। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শাইখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান শাইখ, বারাকাল্লাহ। মারহাবাম বিকুম। আমরা ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই, যারা আমাদের সাথে এই আয়োজনে আপনি কথা বলবেন যখন, অবশ্যই আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন আমাদের সাথে কথা বলার সময় টিভি সেটের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলবেন, এটি অনুরোধ। আমরা প্রশ্ন নিচ্ছি, শুরু করছি আজকের আয়োজন। বিসমিল্লাহ। জি, কে আছেন দর্শক, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। জি হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, আমরা জানি হুজুর মসজিদে দুইজন ব্যক্তির জায়গা নির্দিষ্ট আছে, একজন হলো ইমাম সাহেব আর একজন হলো মুয়াজ্জিম সাহেব। কিন্তু আমাদের দেশে ইউনো সাহেব, ডিসি সাহেব, জজ সাহেব, সচিব সাহেবদের জন্য আগে থেকে সামনের কাতারে যায় নামাজ বিছিয়ে রাখা হয়। ইহা ইসলাম কিভাবে সমর্থন করে? আর দুই নম্বর প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজের প্রথম কাতার হলো মালাইকাতের কাতার। প্রথম কাতার যে কি মর্যাদা তা যদি মুসল্লিরা জানতো তবে লটারির মাধ্যমে তা এই জায়গা নির্ধারণ করতে হতো। প্রশ্ন হলো যে সাহেবরা যে পরে এসে আর একজনের হক নষ্ট করছে, এর জন্য কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে না? ঠিক আছে, ধন্যবাদ। বিসমিল্লাহ, আমরা শুরু করতে পারি। দুজন ব্যক্তির জায়গায় ইমাম মুয়াজ্জিন, কিন্তু আমরা দেখে থাকি প্রায় অনেক মসজিদেই বিভিন্ন ব্যক্তির জন্য জায়গা নির্দিষ্ট করা হয়ে থাকে। এটা কি ঠিক হচ্ছে? ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। জি জনাব ইউনুস সাহেব সঠিক বলেছেন, বাকিদের জন্য জায়গা ঠিক করা ঠিক নয়। সে ইউনুস সাহেব, ডিসি সাহেব, প্রেসিডেন্ট সাহেবই হোক না কেন, তাদের জন্য মসজিদের মধ্যে সেই জায়গায় জায়গা হবে, তিনি এসে যেখানে জায়গা পাবেন। এটা হলো শরিয়ার কথা। হ্যাঁ, যদি সকল মুসল্লি কাউকে সম্মান দিয়ে সামনের দিকে পাঠায়, এটা হলো আনজিলেন নাসা বিকদ্রে মানাজিলাহুম, কোনো ব্যক্তিকে সম্মান দেয়া জায়েজ আছে যদি সে সম্মান পাওয়ার যোগ্য হয়। তা না হলে কারো হক নষ্ট করে সামনে এসে অথবা জায়গা নির্ধারিত করে রেখে এটা রেগুলার করা জায়েজ নেই। জি, আমরা আবার আসবো। সময় হলো একটি বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে এই আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজনে। আমরা বিরতির পরে প্রশ্ন আবার নেব, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম, বলুন কি প্রশ্ন? ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি উত্তরা থেকে বলছিলাম, আমার নাম আব্দুল বাতেন। জি বাতেন সাহেব, বলুন। আমি সোশ্যাল মিডিয়াতে একটা হাদিস শুনছিলাম, হাদিসটা এরকম যে দুনিয়াতে যখন কোনো ভাই বোন কথা বলে তখন আল্লাহ পাক ফেরেশতাকে বলে যে তোমার সময়কে থামিয়ে দাও। হাদিসটা কতটুকু সহিহ? ভাই বোন কথা বললে আল্লাহ পাক নাকি বলে ফেরেশতাকে বলে যে তোমরা সময়কে থামিয়ে দাও। মানে আল্লাহ খুব সন্তুষ্ট হন, তাই তো? ভাই বোন দুনিয়াতে যখন কোনো ভাই বোন কথা বলে, ভাই বোনের সম্পর্কের মধুরতা এবং গৌরবতা এটা বোঝানোর জন্য আল্লাহ পাক নাকি বলে যে তোমরা সময়কে থামিয়ে দাও, ফেরেশতাকে বলে। আর এটা সহিহ কিনা? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়। সালাতের প্রথম কাতারে মালাইকা তারা দাঁড়ান, সেই ক্ষেত্রে যদি পরে যারা এসে এই আসন নিয়ে তারা যারা আসন দখল করে পরে এসে যারা করেন, এটা কি আসলে তাদের কি পরিণতি হবে? এটা একটা হক নষ্ট।
অন্য মুসল্লিদেরকে কষ্ট দেওয়া হয় তা যেন কোনোভাবেই না হয়। মসজিদের কতগুলো আদব আছে, তার ভিতরে যারা প্রথমে আসবেন তারা সামনে বসবেন এবং প্রথম কাতারে আসার জন্য যারা নিয়াত করেছেন তাদেরকে সামনে আসার জন্য আগেই আসতে হয়। এখন আসছেন পরে, আর এরপরে মানুষের উপর দিয়ে, কাঁধের উপর দিয়ে, মানুষের পায়ে পাড়া দিয়ে অথবা মানুষদেরকে ফাঁক করে করে কষ্ট দিয়ে সামনে আসাটা, এটা অন্যদেরকে কষ্ট দেওয়া হয়, হক নষ্ট করা হয়, আদবের খেলাফ হয়, এমনটি ঠিক নয়। ভাই বোন যখন কথা বলেন তখন আল্লাহ ফেরেশতাদেরকে সময় থামিয়ে দিতে বলেন, এটা হাদিসটা কি ঠিক আছে কিনা? আচ্ছা, এমন কোনো হাদিস আমার জানা নেই, সহি হাদিস এমনটি এই পর্যন্ত শুনিও নি। হ্যাঁ, ভাই বোনের কথা, সেই কথা আন্তরিকতা, এটা ঠিক আছে। দুইজনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই যে হসব নসবের রক্তের ভালোবাসা, এটাও ঠিক আছে। এরকম আন্তরিক থাকা ভাই বোনের জন্য এমনটি খুবই ভালো একটি কাজ। কোনোভাবেই ভাই বোনের মধ্যে ঝগড়া হোক, একজন আরেকজনকে কষ্ট দেখ, হক নষ্ট করুক, এমনটি জায়েজ নেই, এটা আল্লাহ পছন্দ করেন না। বাকি একেবারে থামিয়ে দেওয়া হয়, এটা নিয়ে হাদিস, এই হাদিসটি আপনি সোশ্যাল মিডিয়াতে শুনছেন, যদি পারেন এর কোনো রেফারেন্স আনতে তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। জি বলুন, কি প্রশ্ন? জি হুজুর, আমার 3টি প্রশ্ন আছে। বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম, পাবনা থেকে বলছি আব্দুল জব্বার হুজুর। জি জি বলুন। আমার প্রথম প্রশ্ন, শীষ আলাইহিস সালাম পয়গম্বর, ওনার জন্মটা কি সব নবীদের মতনই একই, নাকি কোনো আলাদা রহস্য আছে কিনা? কিছু কিছু শুনছি, সাহেব অবশ্যই বলবেন। আর 2 নম্বর প্রশ্ন, বিমান থেকে আরম্ভ করে বড় বড় সবকিছু যে এলবি রাইট নামক আরো 2 বাইন্ডা গিয়ে বিমান তৈরি করছে, বাংলা কোরআন শরীফ তর্জমা করছে একজন হিন্দু কৃষ্ণচন্দ্র সেন। আমি একটা বইতে পড়লাম যে দ্য 100 নামে একটা বই লিখে এই স্যার নামের বৈজ্ঞানিক আমাদের নবী 100 জন মনীষীর নাম লেখে আমাদের নবীর নামটা চলে আসছে 1 র্যাঙ্কিং এ। উনি কিন্তু একজন নাস্তিক। আমার প্রশ্ন হলো যে এগুলো সব নাস্তিক যদি করতে পারে, মুসলমানরা পিছিয়ে কেন? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে বিবাহ বিষয়ে। অনেকে জানেন যে মেয়েদের ওই ভালো চাকরি দিতে 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 বয়স হয়ে আর বিয়ে দিতে পারতেছে না। আবার ছেলেদের বেলায় এরকম হচ্ছে না, তারা তো ওইভাবে জীবনটা পার করেছিল। এটা কি তাদের নসিবে ছিল, না কোনো চেষ্টা বা নিয়তের কোনো ঝামেলা ছিল? আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ। মোহতারাম, শীষ আলাইহিস সালামের জন্ম বিষয়ে। আচ্ছা, শীষ আলাইহিসসালামের জন্ম অন্য সব মানুষের মতোই হয়েছে। পার্থক্য এতটুকুন যে আদম আলাইহিসসালামের সকল সন্তান ছিল জোড়া জোড়া, একটি হলো মেয়ে, একটি ছেলে, এইভাবে এসছে। কিন্তু শীষ আলাইহিসসালামের জোড়া ছিল না। যেহেতু আল্লাহ পাক তাকে নবী করবেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্পেশালিভাবে পাঠিয়েছেন। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো আবারও বিরতিতে যাবার, ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজন। প্রশ্ন ছিল বিরতির আগে যে বিভিন্ন আবিষ্কার অমুসলিমরা করেছেন বলে আমরা তথ্য পাই, সেক্ষেত্রে মুসলমানরা আবিষ্কারে পিছিয়ে কেন? মুসলমান বর্তমানে হয়তো দেখতে পাচ্ছেন পিছিয়ে, কিন্তু এক সময় মুসলমানই এগিয়ে ছিল। যেমন আল জেবরা, এটা আল জাবের থেকে, তিনি মুসলমান। অনুরূপভাবে ইবনে সিনা, এই ভদ্রলোক বড় একজন মুসলমান। এভাবে রাসায়নিক শাস্ত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে এসছে। অতএব মুসলমান আজকে দেখতে পাচ্ছেন হয়তো পিছিয়ে, এটা আমরাও পছন্দ করি না। মুসলমান পিছিয়ে থাকবে কেন? মুসলমানের কাছে শ্রেষ্ঠ সম্পদ আছে। 1 নাম্বার হলো কোরআন।
কোরআন হলো বিজ্ঞানের ভাণ্ডার, প্রত্যেকটা কথাই হলো থিওরি। আর সেই সম্পদ মুসলমানের হাতে থাকার পরে মুসলমান পিছিয়ে থাকাটা এটা আমরাও চাই না। হ্যাঁ, আপনি যেমন বলছেন আপনিও গবেষণা করুন, আমরাও গবেষণা করি, কোরআন নিয়ে রিসার্চ করি। 2 নাম্বার, এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শ্রেষ্ঠ বিজ্ঞানী। এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালাম এই পৃথিবীর প্রথম মানুষ, শ্রেষ্ঠ বিজ্ঞানী। ওয়া আল্লামা আদম আল আসমা। অতএব এখন গবেষণা করার সময় এবং মুসলমানদের এগিয়ে আসার সময়, বর্তমানে সবচাইতে বড় সময় এগিয়ে আসা উচিত। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আর সময় পাচ্ছি না, সময় শেষ করতে হয়ে সময় শেষ হয়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ। প্রিয় দর্শক, আজকের এই সংক্ষিপ্ত আয়োজনে আল্লাহ পাক আমাদের কবুল করুন। আমরা যা জানলাম তা আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক কবুল করুন, আমাদেরকে তৌফিক দান করুন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।